হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আমি বর্তমান আছি হাটসিংমারির মধ্যে। আমি হাটসিংমারি থেকে হজাই যাবো। আমি বর্তমান হাটসিংমারির মধ্যে দাঁড়িয়ে আছি বাসের সামনে। আমি এই নাইট সুপার দিয়ে কিন্তু প্রথমে গুয়াহাটি যাবো, গুয়াহাটি থেকে আবার ট্রেন দিয়ে আমি যাবো হজাই ডিস্ট্রিক্টের মধ্যে আজমল সুপার ফোর্টির মধ্যে। তো চলেন তাহলে আজকের ব্লগ ভিডিওটা শুরু করি। বন্ধুরা আমার স্কুলের এক স্টুডেন্ট মেট্রিক পাস করছে ভালো একটা নাম্বার নিয়ে। এলা কিন্তু আজমল সুপার ফোর্টির মধ্যে এডমিশন নেব। আমি কিন্তু তার সাথে যায় আছি আজমল সুপার ফোর্টির মধ্যে এডমিশন নিয়ে দেব। তো আমি প্রথমে বাসের মধ্যে উঠতেছি। বন্ধুরা আমি এই নাইট সুপারের মধ্যে আছি। এই নাইট সুপার দিয়ে কিন্তু আজকে আমি গুয়াহাটি যাবো। আমি প্রথমে গাড়ির মধ্যে উঠি। তো বন্ধুরা সিটের মধ্যে বসলাম। এই স্টুডেন্টরা কিন্তু এডমিশনের জন্য আমরা গুয়াহাটি যায় আছি। বন্ধুরা গাড়ি ছেড়ে দিল, গাড়ি গুয়াহাটির দিকে যায় আছে। ভাবলাম অল্প ঘুমিয়ে পড়ি, রাত 10টা বাজে, অল্প ঘুমিয়ে নিলাম। তো ফাইনালি গুয়াহাটি পেয়ে গেলাম। আমি নাইট সুপার থেকে নেমে পড়লাম। গুড মর্নিং। তো বন্ধুরা আমরা বর্তমান শালুকবাড়ির মধ্যে আসলাম। শালুকবাড়ির মধ্যে গাড়ি থেকে নেমে পড়লাম। এলা মুখ হাত দিয়ে ফ্রেশ হয়ে কিন্তু আমাদের যেতে হবে মালিগাঁও ট্রেন স্টেশনে। তো বন্ধুরা ফ্রেশ হয়ে নিলাম। এলা আমি একটা টোটো অথবা ট্যাক্সি দিয়ে কিন্তু আমাকে যেতে হবে মালিগাঁও ট্রেন স্টেশন। শালুকবাড়ি থেকে ট্যাক্সির মধ্যে উঠলাম, ট্যাক্সি দিয়ে যায় আসছি মালিগাঁও। ট্যাক্সি থেকে নেমে পড়লাম। এলা আমাকে 250 মিটার পায়ে হেঁটে যেতে লাগবে। আমি যায় আছি। বন্ধুরা ফাইনালি আমি ট্রেন স্টেশন পেয়ে গেলাম। আমি ট্রেন স্টেশনে আসলাম। বর্তমান সময় বাজে 5টা। আমার ট্রেন আছে 6টা 20-এর দিকে। আমার বর্তমান ওয়েট করা লাগবে 1 ঘন্টা খানিক। ট্রেন এসে গেল। তো বন্ধুরা এলা আমি ট্রেনের মধ্যে চড়বো। বন্ধুরা ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল। এলা আমরা যাচ্ছি হজাই। হজাই স্টেশন থেকে কিন্তু আমরা যাব আজমল সুপার ফোর্টির মধ্যে। বন্ধুরা ফাইনালি হজাই পেয়ে গেলাম, ট্রেন থেকে নেমে পড়লাম। তো বন্ধুরা এলা আমরা বাস স্টেশনে যাচ্ছি। তো বন্ধুরা বাস স্টেশন থেকে টোটোর মধ্যে উঠলাম। টোটো দিয়ে যায় আছে আজমল সুপার ফোর্টির মধ্যে। তো বন্ধুরা ফাইনালি আমরা আজমল সুপার ফোর্টি পেয়ে গেলাম। আমরা ভিতরে প্রবেশ করব। বন্ধুরা আমি ভিতরে প্রবেশ করার পরে আমি নিজে কিন্তু অবাক হয়ে গেলাম। একটা ইয়ারতে 450-এরও বেশি স্টুডেন্ট মেডিকেল চান্স পাইছে। তার কিন্তু ফটো গেলে চারিদিকে কিন্তু টাঙ্গিয়ে থুইছে। আমি প্রথমে আপনার চারিদিকটা অল্প দেখাচ্ছি। বন্ধুরা আজকে যে স্টুডেন্টরা আমি এডমিশন নিবার আছে ওর কিন্তু মেট্রিকের মধ্যে 88% পেয়েছে, প্লাস আজমল সুপার ফোর্টির মধ্যে কিন্তু এন্ট্রেন্স দিছিল। এন্ট্রেন্সে কিন্তু একটা ভালো নাম্বার পেয়েছে। আমরা আসার পরে ওর এন্ট্রেন্সের মার্ক প্লাস যেটা পার্সেন্ট পেয়েছে দেওয়ার পরে কিন্তু 100% স্কলারশিপ পেয়ে গেল। মানে বিপিএল এর মধ্যে কিন্তু 2 বছর ফ্রিতে পড়তে পারবো। কোনো ধরনের কিন্তু এডমিশন ফিস প্লাস মান্থলি ফিস দিতে হবে না। আমরা আসার পরে একটা ফর্ম দিল, ফর্মটা ফিল আপ করার পরে সিল সিগনেচার দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে আজমল সুপার ফোর্টি থেকে 1 কিলোমিটার ডিস্টেন্সত কিন্তু একটা আজমল ল কলেজ আছে। ওই ল কলেজের মধ্যে ফর্মটা জমা দিলে কিন্তু এডমিশন হয়ে যাবে। আমরা কিন্তু আজমল ল কলেজের মধ্যে যাচ্ছি। আমরা আজমল সুপার ফোর্টি থেকে বেরিয়ে আসলাম। এলা আমরা টোটোর জন্য ওয়েট করি আছি। এলা আমরা যাবো আজমল ল কলেজে। আজমল ল কলেজের মধ্যে ফর্মটা জমা দিলে কিন্তু এডমিশন হব।
কিন্তু আমরা এডমিশন করার আগে আজমল ল কলেজের আশেপাশে একটা হোটেলত কিছু খেয়ে নেব, তার পাশে আমরা এডমিশন করবো। অটোর মধ্যে উঠলাম, এলা আমরা হোটেলে যাচ্ছি। ভাত হবে না দাদা? ভাত হবে না? ভাত হবে না। ভাবলাম অন্য কিছু খাওয়ার চেয়ে ভাতটাই খেয়ে নেই, ভালো হবে। ভাত খাওয়া হয়ে গেল। তো বন্ধুরা আমরা ভাত খাওয়া নিলাম। ভাত খাওয়ার পরে এলা আমাদের কাম হলো আজমল ল কলেজের মধ্যে কিন্তু এডমিশন হব। আজমল সুপার ফোর্টে থেকে কিন্তু আমরা আসলাম, আপনারা নিশ্চয় দেখতে পারলেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজমল ল কলেজ পেয়ে গেলাম। এলা আজমল ল কলেজের ভিতরে প্রবেশ করবো। এডমিশন করার জন্য এডমিশনের কাউন্টারের লাইনে আমরা দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা ফাইনালি ওয়ালিউলের এডমিশন হয়ে গেল। বন্ধুরা ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন।